আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল বা টিটিএডিসি নির্বাচনকে সামনে রেখে আগাম নির্বাচনী প্রস্তুতির ঘোষণা দিল বামফ্রন্ট। নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা না হলেও সোমবার সাংবাদিক সম্মেলন করেই আনুষ্ঠানিকভাবে এডিসির 28টি আসনের মধ্যে 27টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বামফ্রন্ট ত্রিপুরা রাজ্য কমিটি। মোট 28টি আসনের মধ্যে একটি করে আসন বামফ্রন্টের শরিক দল সিপিআই, আরএসপি এবং অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। বাকি 25টি আসনে প্রার্থী ঘোষণা করেছে সিপিআইএম। এডিসি নির্বাচনের প্রায় 85% আসনে আনা হয়েছে নতুন মুখ। দামছড়া দামপুই যে আসনটা, সে আসনে পারেন্দ্র রিয়া নতুন প্রার্থী। জায়গাটার নাম একটু বলবেন। দ্বিতীয় কাঞ্চনপুর রমাকান্ত নাথ নতুন প্রার্থী। মাছপাড়া আমরা ফরওয়ার্ড ব্লকের জন্য রেখেছি, এটা আমরা আজকে ঘোষণা করতে পারলাম না, আমরা অপেক্ষা করছি তাদের প্রার্থী চূড়ান্ত হলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। করমছড়া সাধন চাকমা নতুন প্রার্থী। ড্যামছড়া কচুছড়া বদরুম হালাম পুরাতন প্রার্থী। সামনু খুশিরাম ত্রিপুরা নতুন প্রার্থী। মনু রাহুল দাস নতুন প্রার্থী। রাইমাভেলি সুমতি রঞ্জন চাকমা নতুন প্রার্থী। গন্ডাছড়া গঙ্গানগর ধনমণি রিয়াং নতুন প্রার্থী। দঞ্চমণি রিয়াং অ্যাকচুয়ালি নামটা হলো দঞ্চমণি রিয়াং নতুন প্রার্থী। আশ্রামবাড়ি হাওলাহালি করিম দেব বর্মা নতুন প্রার্থী। কুলাই চাম্পাহরে অতুল দেব বর্মা নতুন প্রার্থী। তেলিয়ামুড়া মহারানী রতন কিশোর জমাতিয়া নতুন প্রার্থী। রামচন্দ্র ঘাট সমরেশ দেববর্মা নতুন প্রার্থী। মান্দাইপুর লিনপুর সূর্য দেববর্মা নতুন প্রার্থী। জিরানিয়া রাধাচরণ দেববর্মা পুরান প্রার্থী। শিবনা তমাকারী অমূল্য দেববর্মা নতুন প্রার্থী। ভুজনগর ওয়াকিনগর এখানে সঞ্জিত দেববর্মা নতুন প্রার্থী। পেকুয়ারজোলা জন্মেজয়নগর ব্রজলাল দেববর্মা নতুন প্রার্থী। টাকারজোলা জম্পুজোলা বেনিলাল দেববর্মা নতুন প্রার্থী। আমতুলি গোলাঘাটি শ্রীমতী বৃন্দা দেববর্মা নতুন প্রার্থী। বাগমা অমৃত সাধন জমাতিয়া তিনি আগেও প্রার্থী হয়েছিলেন। নতুন বাজার মালবাসা মগেন্দ্র রিয়াং উনি আগেও প্রার্থী হয়েছিলেন। মহারানীর চেল্লাগাম হারধন জমাতিয়া তিনি আরএসপি, তিনি আগেও প্রার্থী হয়েছিলেন। অম্পি পৃথ্বীরাজ কলই নতুন প্রার্থী। অন্যদিকে উত্তর ত্রিপুরা ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থীর নামও ঘোষণা করেছে বামফ্রন্ট। ওই কেন্দ্রে বামফ্রন্টের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে অমিতাভ দত্তের নাম। বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে বামফ্রন্ট সমর্থিত প্রার্থীকে সহযোগিতা করার আহ্বানও জানিয়েছে সিপিআইএম। এবং সিপিআই এক, আরএসপি এক, বাকি সব প্রার্থী সিপিআইএম দলে। আর আরেকটা বিধানসভা কেন্দ্র উপনির্বাচন হতে চলেছে, সেটা হলো গিয়ে ধর্মনগর বিধানসভা কেন্দ্র। এখানে উপনির্বাচন হবে যে কোনো সময়। আমরা আমাদের প্রার্থী ঠিক করে নিচ্ছি বামফ্রন্টের মিটিংয়ে আলোচনা করে। আমরা এই কেন্দ্রে প্রার্থী হিসাবে অমিতাভ দত্তকে সিপিআইএম এর প্রার্থী হিসেবে, অর্থাৎ বামফ্রন্টের প্রার্থী হিসেবে অমিতাভ দত্ত যিনি সিপিআইএম করেন, আমাদের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য, তাকে এই বাই ইলেকশনে আমরা প্রার্থী হিসেবে ঘোষণা করছি বামফ্রন্টের পক্ষ থেকে। বিজেপি থেকে দেশকে রাজ্যকে মুক্ত করার জন্য একটা রাজনৈতিক মঞ্চ হিসাবে সমস্ত গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ছিল, আছে, থাকবে। কিন্তু নির্বাচনী লড়াই এটা রাজনৈতিক মঞ্চের রাজনৈতিক যে লড়াইয়ের এটা সবসময় একই সারণীতে চলে না। কাজে এই ক্ষেত্রে
কংগ্রেসের সাথে আমাদের সেরকম কোনো আলোচনাও হয়নি, হয়তো তারা বলছেন তাদের যার যার জায়গা থেকে, কিন্তু আমরা বামফ্রন্ট সিদ্ধান্ত আমরা নিয়েছি, আমরাই সেই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করব এবং কংগ্রেসকে আমরা অনুরোধ করব, আবেদন জানাবো তারা যেন এই ধর্মনগর উপনির্বাচনে তারা ভারতীয় জনতা পার্টিকে পরাজিত করার স্বার্থে তারা আমাদের প্রার্থীকে সমর্থন করেন এবং স্বশাসিত জেলা পরিষদের ক্ষেত্রেও তারা যাতে তাদের সমর্থন সেভাবে তারা এই সমর্থনে এগিয়ে তারা আসে। নতুন প্রার্থী তুলে ধরে আদিবাসী এলাকায় সংগঠনকে নতুনভাবে সক্রিয় করার কৌশল নিয়েছে বামফ্রন্ট বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার পর সংগঠনকে শক্তিশালী করা এবং তরুণ নেতৃত্বকে সামনে আনার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। তবে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই তড়িঘড়ি করে প্রার্থী তালিকা প্রকাশ করাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা। আগেভাগে প্রার্থী ঘোষণা করে নির্বাচনে প্রচার শুরু করা এবং সংগঠনকে মাঠে নামানোর কৌশল নিতে চাইছে বামফ্রন্ট বলে মনে করছে বিশ্লেষকদের একাংশ মহল। অন্যদিকে আসন্ন নির্বাচনের আগে জাতীয় পর্যায়ে ইন্ডিয়া জোটকে ভিত্তি করে রাজ্যেও কি রাজনৈতিক বার্তা দেওয়ার এই কৌশল নিয়েছে বামফ্রন্ট, প্রশ্ন উঠছে তা নিয়েও। তবে এত কিছুর পরেও রাজ্যে ভারতীয় জনতা পার্টি এবং এডিসিতে শাসক তিপ্রামথার বিরুদ্ধে কতটুকু ফাইট দিতে পারবে সিপিআইএম তা নিয়েও চলছে জোর জল্পনা। তবে সব মিলিয়ে নির্বাচন ঘোষণা না হলেও একে সামনে রেখে ত্রিপুরার রাজনীতিতে এখন থেকে বাড়ছে তৎপরতা ও রাজনৈতিক সমীকরণের হিসাব নিকেশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।